একটি দুটি নয়, কলকাতার নিউ টাউনে হোটেল শিখাইনের মতো মৃত্যুফাদের সংখ্যা শত শত। 7 বাংলাদেশে 2 ভারতীয়র মৃত্যুতে ব্যস্ততা বেড়েছে প্রশাসনের। সুবিচারের বুলি আওড়াচ্ছেন রাজনীতিকরা, দেয়া হচ্ছে নানা আশ্বাস। তবে পর্যটক আর স্থানীয়দের সংখ্যা টাকার প্রভাবে দুদিন পেরোলেই আবারও আগের অবস্থায় ফিরে যাবে কলকাতার হোটেল ব্যবসা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গভীর রাতে অগ্নিকাণ্ড, ধোঁয়ার কুণ্ডলী আর বাঁচার আকুতি। ভোরের আলো ফোটার আগেই নিভে গেছে 9টি প্রাণ। কলকাতার নিউ টাউনের শিখাইন হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মাঝে। অধিকাংশ হোটেল মোটেলকে মৃত্যু ফাঁদ বলছেন তারা। 7 বাংলাদেশি আর 2 ভারতীয়ের মৃত্যুতে টনক নড়েছে কলকাতা প্রশাসনেরও। যদিও স্থানীয়রা বলছেন কিছুদিন পর অর্থের প্রভাব খাটিয়ে আবারও কার্যক্রম চালাবে অসাধু ব্যবসায়ীরা। তাহলে যারা আসবে অতিথি দেব হব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে। কলোনি স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল, সদর কিংবা মার্কুইস স্ট্রিট, বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে আছে প্রায় 1200 হোটেল। নিউ মার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় বেশিরভাগ ভবনই অনেক বছরের পুরনো। বসবাসের অনুপযোগী এসব আবাসিক ভবনকে রংচং করে দেয়া হয়েছে বাণিজ্যিক রূপ। বেশিরভাগ গেস্ট হাউসেরই অবস্থা গোলকধাঁধার মতো। একবার প্রবেশের পর বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন। 3-4টে করে হোটেল আছে, দেখা যাচ্ছে যে একটু ছোট 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 অনেকে একটু পয়সা কম দিয়ে থাকতে চাইলে এরকম হোটেল একটু খোঁজে। এখন সেক্ষেত্রে আপনি পয়সা কম দিলে তো নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা ছিল না। করুণ দশা হোটেলগুলোর ইলেকট্রিক ওয়্যারিংয়েরও। যত্রতত্র ঝুলছে বৈদ্যুতিক তার। কয়েক দশকের পুরনো লিফট, নেই অতিরিক্ত সিঁড়ি। এতে জীবনের ঝুঁকিতে শত শত পর্যটক। হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে সরব বিজেপি ও সিপিএমের নেতাকর্মীরা। অতীতে তৃণমূল সরকারের আমলে বেআইনিভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ফায়ার এক্সিট না থাকা সহ নানা অনিয়মের পরও কে বা কারা লাইসেন্স দিয়েছে তা নিশ্চিত করে বিচারের আওতায় আনার দাবি স্থানীয় সহ পর্যটকদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।